আমি করতে পারতাম, আই কুড ডু, কিন্তু আমার করতে পারা উচিত ছিল, এটা কি বলবো? আমার করা উচিত, আই শুড ডু, কিন্তু আমার করা উচিত ছিল, এটা কি বলবো? এইগুলোর জন্য আমরা স্পেসিফিক কিছু স্ট্রাকচার ইউজ করি, আজকে শিখবো সেটাই। শুড হ্যাভ, কুড হ্যাভ আর উড হ্যাভ এর ব্যবহার, কোথায় ব্যবহার করবে, আর তার স্ট্রাকচার কি হবে, সবকিছু একটা ভিডিওতে স্কিপ না করে শেষ অব্দি দেখো। তোমরা যারা ভিডিওটা নতুন দেখছো, প্রথমবার দেখছো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা লাইক করবে, শেয়ার করতে ভুলো না, হাইপ করতে ভুলো না। যারা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করো। আমার করা উচিত, আমার করা উচিত, আই শুড ডু, কিন্তু আমার করা উচিত ছিল অতীত বোঝাচ্ছি। করা উচিত ছিল মানে তুমি কিন্তু সে কাজটা করোনি, কিন্তু তোমার এখন মনে হচ্ছে তোমার করা উচিত ছিল। আই শুড হ্যাভ ডান। আমি বা আমার করতে পারা উচিত ছিল, বা আমার করতে পারা, কিছু করতে পারা উচিত ছিল, সেটা বোঝাবে কি দিয়ে? এটাও পাস্ট, আই কুড হ্যাভ ডান। আর আমি করে ফেলতাম, আমি করে ফেলতাম কিন্তু হয়নি, শর্তর জন্য, আই উড হ্যাভ ডান। এক্সাম্পলস দিয়ে এবার একটু এই তিনটে বুঝে নি, কোথায় আমরা শুড হ্যাভ ইউজ করছি, কোথায় কুড হ্যাভ, আর কোথায় উড হ্যাভ। আমরা যদি একটু আগে বেরোতাম, ট্রেনটা ধরে ফেলতাম। আমরা যদি একটু আগে বেরোতাম, ট্রেনটা ধরে ফেলতাম। আমরা যদি একটু আগে বেরোতাম, ট্রেনটা ধরে ফেলতাম। মানে তোমাদের ট্রেনটা মিস হয়ে গেছে, তারপর মনে হচ্ছে আরেকটু আগে বেরোলে আমরা কিন্তু ট্রেনটা ধরে ফেলতে পারতাম। If we had left a little earlier, we would have caught the train. If we had left a little earlier, যদি আমরা একটু আগে বেরোতাম, we would have, আমরা ট্রেনটা ধরে ফেলতাম, we would have caught the train. মনে রাখবে would have, should have আর could have এর ইউজ আমরা তখন করি যখন আমাদের রিয়েলাইজেশন হয় যে আগে এটা করা উচিত ছিল, আগে এটা করতে পারা উচিত ছিল, বা আগে এটা করে ফেলতাম। এইগুলো হচ্ছে পাস্টের ক্ষেত্রে আমরা বলছি, আর এমন ঘটনাকে রেফার করছি যে ঘটনাটা ঘটেনি কিন্তু ঘটতে পারা উচিত ছিল, তোমার এখন রিয়েলাইজেশন হচ্ছে। বোঝা গেছে? এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু would have, could have আর should have এর ইউজ করব। আমি তাকে বিয়ে করতাম, বা আমি তাকে সামনের মাসে বিয়ে করতাম, কিন্তু তার বাবা মারা গেল। সামনের মাসে না, সরি, আমি তাকে গত মাসে বিয়ে করতাম, কিন্তু তার সেদিন বাবা মারা গেল। এইটা আমি কিভাবে বলবো? আমি গত মাসে তাকে বিয়ে করতাম, কিন্তু সেদিন তার বাবা মারা গেলেন। দেখতে পাচ্ছ, মানে তোমার বিয়েটা হয়নি করা, কিন্তু করতে। ট্রেনটা ধরতে, কিন্তু ধরতে পারোনি। বিয়েটা করতে, কিন্তু করতে পারোনি। কি হবে? I would have married her last month. I would have married her last month, but she lost her father that day. I would have married her last month. আমি তাকে গত মাসে বিয়ে করতাম, কিন্তু সেদিন তার বাবা মারা গেল, but she lost her father that day, বা her father passed away that day. এছাড়া কি বলতে পারো? but her father passed away, passed away মানেও মারা যাওয়া,
that day, বা সে তার বাবাকে সেদিন হারালো, she lost her father. ঘটনাটা ঘটতো কিন্তু কোনো শর্ত সাপেক্ষে সেটা হয়নি, এইটা বোঝাতে আমরা কি ইউজ করলাম? would have got, এখানে would have married। স্ট্রাকচারটা কি? would have প্লাস V3, এইটা মনে রাখতে হবে, would have প্লাস V3। আশা করছি would have ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা দেখব should have। যদি তোমাদের মনে হয় যেটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো, কমেন্টে লেখো would have clear, would have clear। would have এর ব্যবহার কখন করলাম? যেখানে কাজটা করতাম কিন্তু কোনো একটা কারণে সেটা ঘটেনি বা করা হয়নি, এইটা বোঝাতে আমরা কিন্তু would have ইউজ করব। এরপর দেখব should have এর ইউজ কোথায় করব। should মানে কি? উচিত। should উচিত, should do করা উচিত। should have আমরা তখন ইউজ করব যখন পাস্টে সেই কাজটা করা উচিত ছিল কিন্তু করনি। একটা অব্লিগেশন বা অব্লিগেশন বোঝাচ্ছে, করা উচিত। দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রে আমরা মূলত should have ইউজ করি, দায়িত্ব বোঝাতে কর্তব্য, যেটা আমাদের করতেই হয়, করা উচিত। ঠিক আছে, আমি যদি বলি আমার গত মাসে প্রজেক্টটা শেষ করা উচিত ছিল। আমার গত মাসে প্রজেক্টটা শেষ করা উচিত ছিল। I should have completed the project last month. I should have completed the project last month। মানে তোমার গত মাসেই কাজটা ডেডলাইন ছিল, গত মাসেই কাজটা শেষ করা উচিত ছিল কিন্তু করোনি। I should have completed the project last month। আমার গতকাল নতুন ফোনটা কেনা উচিত ছিল। I বা আমরা আমার না দিয়ে এখানে তার করে দেখি কি হবে। He should have bought a new phone yesterday। আচ্ছা, ফোনটা নির্দিষ্ট একটা ফোনকে বলেছে, তাহলে আমরা এখানে আ না করে দা লিখবো। He should have bought the new phone yesterday। তার গতকালই নতুন ফোনটা কেনা উচিত ছিল। He should have bought, কিন্তু কেনেনি, কিন্তু কেনেনি। তার আরো পরিশ্রম করা উচিত ছিল, তার আরো পরিশ্রম করা উচিত ছিল। She should have প্র্যাকটিস বা তার আরো প্র্যাকটিস অভ্যাস করা উচিত ছিল। She should have practiced more। She should have practiced more। তার আরো অভ্যাস করা উচিত ছিল, আরো পরিশ্রম করা উচিত ছিল। He should have worked harder। তার আরো কঠোর পরিশ্রম করা উচিত ছিল। He should have worked harder। আমার আরো আগে বেরোনো উচিত ছিল ট্রাফিক অ্যাভয়েড করার জন্য। আমার আরো সকাল সকাল বা আরো তাড়াতাড়ি বেরোনো উচিত ছিল ট্রাফিক অ্যাভয়েড করার জন্য। I should have started earlier to avoid traffic। মানে এই প্রত্যেকটা কাজই একটা দায়িত্ব কর্তব্য উচিত ছিল বোঝাচ্ছে, কিন্তু সেটা করনি। উচিত ছিল কিন্তু করনি। ফরম্যাট কি? should have প্লাস V3। একটা জিনিস মনে রাখবে, could have, should have, would have, তারপরে ভার্বের থার্ড ফর্ম ইউজ হচ্ছে। should have completed, should have bought, should have practiced, should have worked, should have started। প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো ভার্বের থার্ড ফর্মটা ইউজ হচ্ছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা ইউজ করছি।
আশা করি শুড হ্যাভটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার হয়ে থাকে রাইট শুড হ্যাভ ক্লিয়ার। আমাদের আর একটাই বাকি রয়েছে, সেটা হচ্ছে কুড হ্যাভ। তাহলে উড হ্যাভ আর শুড হ্যাভ আমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। লেখো উড হ্যাভ শুড হ্যাভ ক্লিয়ার। বাকি রয়েছে কুড হ্যাভ। দেখে নি চলো কুড হ্যাভ আমরা কোন ক্ষেত্রে ইউজ করছি। সে আরেকটু ভালো স্কোর করতে পারতো। আগেরটা হলো উচিত ছিল করা, আর এখানে করতে পারতো কিন্তু করেনি। করতে পারতো পসিবিলিটি। সে ভালো নম্বর পেতে পারতো। She could have scored a good marks. She could have scored a good marks. She could have scored a good marks. সে ভালো নম্বর পেতে পারতো কিন্তু পায়নি। এই প্রত্যেকটা ক্ষেত্রেই পসিবিলিটি ছিল, করা উচিত ছিল কিন্তু হয়নি। তখন তোমার রিয়েলাইজেশন এটা হচ্ছে, সেই ক্ষেত্রে কুড হ্যাভ উড হ্যাভ শুড হ্যাভ। সে সময় পৌঁছতে পারতো, বা আমি বা তুমি দিয়েও হতে পারে, তুমি সময় এয়ারপোর্টে পৌঁছাতে পারতে। কি হবে? ইউ বা আই could have reached the airport on time. কিন্তু পৌঁছায়নি। পৌঁছতে পারতো কিন্তু পৌঁছায়নি। You could have reached the airport on time. I could have reached the station on time. আমি পৌঁছাতে পারতাম কিন্তু পারিনি, কিন্তু করিনি। আমি তোমার কথা শুনতে পারতাম, আমি তোমার কথা শুনতে পারতাম। I could have listened to your words, but your advice. I could have listened to your advice. আমি তোমার কথা শুনতে পারতাম কিন্তু শোনেনি। এক্ষেত্রেও দেখো could have plus V3, could have plus verb এর থার্ড ফর্ম, listened, reached, scored. করতে পারতাম কিন্তু করিনি could have, করা উচিত ছিল কিন্তু করিনি should have, করতাম কিন্তু করিনি would have। আশা করি আজকের ভিডিওর পরে could have, should have, would have নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আর যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে তার জন্য রইলই। ভালো লাগলে কি করবে? লাইক করবে, হাইপ করবে, আর কমেন্টে জানিও কেমন লাগছে। কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে জানিও, আমি সেটা নিয়ে পরে একটা ভিডিও সময় করে বানাবো। দেখা হচ্ছে পরের ক্লাসে। আর ভালো লাগলে লাইক করতে ভুলো না, যত পারো শেয়ার করো।